আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন যে মাটির নিচে থাকা সম্পদই একটা জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ হতে পারে? ভাবছেন ফিলোসফিক্যাল কথা বলছি? মোটেও না। আজ থেকে ঠিক ১০০ বছর পর যখন ইতিহাসের বই লেখা হবে, তখন ২০২৬ সালের এই জানুয়ারি মাসটাকে চিহ্নিত করা হবে শতাব্দীর সবচেয়ে বড় তেল ডাকাতির মাস হিসাবে। আপনারা যারা ভাবছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে শান্তির পায়রা ওড়াবেন, যারা ভেবেছিলেন ইউক্রেন বা গাজার যুদ্ধ থামবে, তাদের জন্য এর চেয়ে বড় শক আর কিছু হতে পারে না। শান্তির পায়রা তো উড়লই না, বরং ল্যাটিন আমেরিকার আকাশে এখন চিল শকুনের ওড়াউড়ি। প্রিয় দর্শক, একটু আগেই যে খবরটা বিশ্বজুড়ে ভূমিকম্প তৈরি করেছে, সেটা হলো আমেরিকা আর কোনো রাগঢাক না রেখেই ভেনিজুয়েলার বুকে সরাসরি হামলা করে দিয়েছে। হ্যাঁ, ভেনিজুয়েলার রাজধানী কারকাস এখন জ্বলছে। কিন্তু কেন? মাদক? গণতন্ত্র? নাকি এর পেছনে আছে এমন এক গোপন ডিল যা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে? এই প্রতিবেদনের শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝবেন আপনার আমার মাথার ওপর দিয়ে কেমন মরণ খেলাটা চলছে। দেখুন, সোজা কথায় আসি। পেঁচানো পলিটিক্স পরে বুঝবো, আগে মোটিভটা বুঝি। ক্রাইম থ্রিলারে যেমন মোটিভ ছাড়া খুন হয় না, জিও পলিটিক্সেও স্বার্থ ছাড়া যুদ্ধ হয় না। দেখুন, আজ আমেরিকা ভেনিজুয়েলায় যেটা করছে, এটাকে যদি আপনারা গণতন্ত্র উদ্ধার ভাবেন, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এটা হলো সোজা বাংলায় ডাকাতি। মনে আছে ব্রিটিশরা কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে আমাদের দেশে ঢুকেছিল? প্রথমে ব্যবসা, তারপর দখল। প্যাটার্নটা হুবহু এক, শুধু যুগটা আলাদা। সোর্স বলছে ভেনিজুয়েলায় সৌদির চেয়েও বেশি তেল আছে, আর এটাই তাদের কাল হলো। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে আগামী দশকে ডলারের রাজত্ব ধরে রাখতে হলে তেলের ট্যাপটা নিজের হাতেই রাখতে হবে। যে ট্রাম্প নির্বাচনের আগে বলতেন আমি যুদ্ধ বাঁধানোর প্রেসিডেন্ট নই, সেই ট্রাম্পই এখন ভেনিজুয়েলার ম্যাপটা পাল্টে দিতে চাইছেন। ভেনিজুয়েলার উপরে এখনো পর্যন্ত হওয়া সবথেকে বড় মার্কিন হামলা হয়ে গেছে এবং এখনও ক্রমাগত হামলা চলছে। মজার ব্যাপার হলো আমেরিকা বলছে তারা মাদুরোর সরকারকে সরাচ্ছে, কারণ ভেনিজুয়েলা থেকে মাদক আসছে। আচ্ছা, সত্যি তাই? এটাই পৃথিবীর সবাই জানে আমেরিকার মাদকের মূল রুট মেক্সিকো, ভেনিজুয়েলা তো চুনোপুটি। এটা ঠিক যেন ওই সাদ্দাম হোসেনের সেই গণবিধ্বংসী অস্ত্রের গল্পের মতো। অস্ত্র তো পাওয়া যায়নি, কিন্তু ইরাক ধ্বংস হয়ে গিয়েছিল। আজ ভেনিজুয়েলার ক্ষেত্রেও সেই একই স্ক্রিপ্ট, একই ডিরেক্টর, শুধু লোকেশনটা মিডল ইস্ট থেকে সরে সাউথ আমেরিকায় এসেছে। তেলের দখল নেওয়ার জন্য তারা একটা পুরো জেনারেশনকে পঙ্গু করে দিতেও দুবার ভাবছে না। একটা বিষয় খেয়াল করেছেন, এই হামলাটা কখন হলো? সপ্তাহের মাঝখানে না, ঠিক উইকেন্ডে, শনিবার। কেন জানেন? এটা ডোনাল্ড ট্রাম্পের পুরনো বিজনেস একটা ট্যাকটিক্স। শেয়ার মার্কেট যখন বন্ধ থাকে, তখনই উনি বড় বড় বোমা ফাটান, যাতে সোমবার মার্কেট খোলার আগে ইনভেস্টররা প্যানিক করে, আর সেই সুযোগে তার ঘনিষ্ঠরা মার্কেটের বাজি উল্টে দিতে পারে। এটা কোনো মিলিটারি স্ট্র্যাটাজি নয়, এটা পিওর বিজনেস স্ট্র্যাটাজি। ভেনিজুয়েলার রাজধানী কারকাসের উপর এখন যা হচ্ছে তাকে সোজা কথায় বলা যায় কার্পেট বম্বিং বা নির্বিচারে হামলা। আমরা ভেবেছিলাম একবিংশ শতাব্দীতে এসে অন্তত সিভিলিয়ান বা সাধারণ মানুষের উপরে হামলা করার আগে বিশ্ব নেতারা দুবার ভাববে। কিন্তু কিসের কি? ভেনিজুয়েলার আবাসিক এলাকাগুলোতে যেখানে বাচ্চারা ঘুমিয়েছিল, সেখানে এখন আগুনের কুণ্ডলী। আমেরিকার নেভি পুরো ক্যারিবিয়ান সাগর ব্লক করে দিয়েছে। একটা পিঁপড়েও ভেনিজুয়েলা থেকে বের হতে পারবে না, আর ঢুকতেও পারবে না। উদ্দেশ্য পরিষ্কার, শ্বাস রোধ করে মারা। এটাকে যদি আপনি যুদ্ধের সাথে তুলনা করেন, ভুল করবেন। এটা মধ্যযুগীয় কায়দায় দুর্গ ঘেরাও করে মানুষ মারার আধুনিক সংস্করণ। আর সবচেয়ে হাস্যকর এবং একই সাথে যন্ত্রণাদায়ক বিষয়টি কি জানেন? তথাকথিত সুপার পাওয়ারদের ভূমিকা। চীন আর রাশিয়া
যাদেরকে ভেনিজুয়েলা নিজেদের বিপদের বন্ধু ভাবত, তারা এখন কি করছে? সোজা বাংলায় বলি, তারা এখন গ্যালারিতে বসে পপকর্ন খাচ্ছে। হ্যাঁ, হয়তো দু একটা কড়া বিবৃতি দেবে, জাতিসংঘে গিয়ে টেবিল চাপড়ানো হবে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। চীন আর রাশিয়ার অবস্থা হয়েছে আমাদের ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সেই পাবলিকের মতো, যারা চোখের সামনে ভয়াবহ কোনো মারামারি বা অ্যাক্সিডেন্ট হতে দেখলে সাহায্য করার বদলে পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে। আজ ভেনিজুয়েলার ক্ষেত্রে চীন রাশিয়ার অবস্থাও ওই একই। রাশিয়া হয়তো বলবে আমরা সাইবার অ্যাটাক ঠেকিয়ে দিয়েছি, চীন হয়তো বলবে আমরা নিন্দা জানাচ্ছি, কিন্তু বাস্তবতা হলো আমেরিকার মিসাইল যখন কার্কাসের মাটিতে পড়ছে, তখন পুতিন বা শি জিনপিং কেউই তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বা S-400 অ্যাক্টিভ করেনি। কেন জানেন? কারণ দিন শেষে সবাই ব্যবসায়ী। রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত, চীন নিজের অর্থনীতি নিয়ে চিন্তিত। ভেনিজুয়েলার জন্য আমেরিকা বা ট্রাম্পের সাথে সরাসরি সংঘাতে যাওয়ার মতো বোকামি তারা করবে না। এটা একটা তাই শিক্ষা, ছোট দেশগুলোর জন্য একটা ভয়াবহ বার্তা। বড় দাদারা ততক্ষণই আপনার বন্ধু যতক্ষণ তাদের স্বার্থে আঘাত লাগছে না। আজ ভেনিজুয়েলার আকাশ অরক্ষিত, তাদের বিমানগুলো মাটিতে নামিয়ে আনা হয়েছে, তাদের তেলের ট্যাঙ্কারগুলো মিসাইল মেরে মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, আর বিশ্ব মোড়লরা জুম মিটিংয়ে এখন ব্যস্ত। আপনারা কি ভাবছেন ভেনিজুয়েলা দখল করলেই খেলা শেষ? না বস, খেলা তো মাত্র শুরু। আমেরিকা ভেনিজুয়েলাকে আক্রমণ করেছে একটা উদাহরণ তৈরি করার জন্য। এটাকে বলে ডমিনো এফেক্ট। ভেনিজুয়েলার ঠিক পাশেই আছে কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট এখন ভয়ে কাঁপছেন, কারণ তিনি জানেন আজ যদি ভেনিজুয়েলার পতন হয়, কাল তার দরজায় কড়া নাড়বে এই আমেরিকান মেরিন সেনা। ট্রাম্প প্রশাসন সাউথ আমেরিকাকে তাদের ব্যক্তিগত কলোনি বানাতে চায়। যে দেশ তাদের কথা শুনবে না, তাদের উপরেই নেমে আসবে এই একই ধ্বংসযজ্ঞ। আর এই আগুনের আঁচ কিন্তু সাউথ আমেরিকায় আটকে থাকবে না। প্যাটার্নটা একটু বুঝুন দর্শক। আজ ভেনিজুয়েলা, কাল কলম্বিয়া, তারপর ইরান। হ্যাঁ, ইরান। কারণ ভেনিজুয়েলার পতনের পর আমেরিকার কনফিডেন্স যখন একেবারে তুঙ্গে থাকবে, তখন তারা নজর দেবে মধ্যপ্রাচ্যে তাদের পুরনো শত্রু ইরানের দিকে, আর সবশেষে রাশিয়া। ভেনিজুয়েলার রাজধানী কার্কাসে আজ যে ধোঁয়া দেখছেন, সেটা আসলে ওই তৃতীয় বিশ্বযুদ্ধের সলতে পাকানোর ধোঁয়া। আমেরিকা একটা বার্তা দিচ্ছে, হয় আমাদের গোলামি করো, নয়তো এইভাবে মরো। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম আমেরিকা মাদুরোকে সরিয়ে দিল, মেরে ফেলল, তারপর কি? লিবিয়ার গাদ্দাফির কথা মনে আছে? সাদ্দাম হোসেনের কথা মনে আছে তো? তাদেরকে সরানোর পর ওই দেশগুলোতে কি শান্তি এসেছিল? আসেনি, বরং তৈরি হয়েছিল ISIS-এর মতো দানব। আজ ভেনিজুয়েলাতেও আমেরিকা একই ভুল করছে। মাদুরোকে সরানোর পর সেখানে তৈরি হবে এক বিশাল শূন্যতা বা একটা ভ্যাকিউম। দেশটা টুকরো টুকরো হয়ে যাবে, ছোট ছোট মিলিশিয়া গ্রুপ তৈরি হবে যারা একে অপরকে মারবে। সাউথ আমেরিকার এক সময়ের ধনী দেশটি পরিণত হবে একটা জঙ্গল রাজ্যে। ট্রাম্পের কাছে রিজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের প্ল্যান আছে, কিন্তু তারপর দেশটা কে চালাবে সেই প্ল্যান নেই। আর বলা ভালো, এই প্ল্যান না থাকাটাই আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র, কারণ তারা চায় অস্থিতিশীলতা। একটা দেশ যত অস্থিতিশীল হবে, সেখান থেকে সম্পদ চুরি করা তত সহজ হবে। মানে ঘোলা জলে মাছ শিকার বলে একটা কথা আছে না, ঠিক সেটাই। দর্শক, ভিডিও শুরুতে বলেছিলাম 2026 সালের শুরুটা আমাদের একটা নতুন পৃথিবী দেখাচ্ছে। এমন একটা পৃথিবী যেখানে সার্বভৌমত্ব বা স্বাধীনতার কোনো মূল্য নেই, যেখানে একটা দেশের ম্যাপ টিকে থাকবে কিনা সেটা ঠিক হবে তাদের মাটির নিচে তেল আছে কিনা তার উপর। নিকোলাস মাদুরো হয়তো টিকবেন বা হয়তো টিকবেন না, কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হলো, এই যে জোরজার মুলুক তার নীতি চালু হলো, এর শেষ কোথায়? আজ ভেনিজুয়েলা,
কাল হয়তো আপনার বা আমার দেশের পালা আসবে কোনো একটা কাল্পনিক অজুহাতে। আপনার কি মনে হয় চীন বা রাশিয়া কি শেষ মুহূর্তে ভেনিজুয়েলাকে বাঁচাতে এগিয়ে আসবে, নাকি তেলের লোভে পুরো সাউথ আমেরিকা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে? কমেন্ট করে জানান আপনার মতামত, কারণ চুপ করে থাকার দিন শেষ। আর হ্যাঁ, জিওপলিটিক্সের এমন আনসেন্সার্ড সত্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিন। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে আরও বিস্ফোরক কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।